নগরীর মাহিঙ্গঞ্জ এলাকায় এক বাসের সুপারভাইজারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে স্ত্রী পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পরে ঢাকা সাভার মডেল থানা স্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন তার স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর নগরীর মাহিঙ্গঞ্জ থানাধীন মহিন্দ্রা উত্তরপাড়া এলাকায় মকবুল হোসেনের ছেলে শরীফুল ঢাকার সাভার এলাকায় সুপারভাইজারের কাজ করত। পেশাগত কারণে ঢাকা সাভারের মডেল থানা স্ট্যান্ড এলাকায় আনন্দপুর ফকিরটালিতে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। গত রোববার রাতে ঈদের ছুটি শেষে ঢাকা সাভারে স্বামীর বাসা ভাড়ায় স্ত্রী ফাতেমা আক্তার শিউলি যান। সোমবার রাতে হঠাৎ শরীফুল মুঠোফোনে তার বোন রানী বেগমকে জানায়, আমার বউয়ের নির্যাতন আর সহ্য করতে পারছি না বলে ফোন কেটে দেয়। তারপরের দিন মঙ্গলবার সকালে 5টায় হঠাৎ শরীফুলের স্ত্রী ফাতেমা আক্তার শিউলি মুঠোফোনে রানীকে জানায় শরীফুল আত্মহত্যা করেছে। পরবর্তীতে সাভার থেকে গ্রামের বাড়িতে মরদেহ এনে পৌঁছলে গলায় স্পষ্ট আঘাতের ধরন দেখে এলাকাবাসী মন্তব্য করে, আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শরীফুলকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, মরদেহ এনে শরীফুলের বউ বলে, ওড়না দিয়ে জানালা গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শরীফুল। ওড়না দিয়ে আত্মহত্যা করলে গলায় এত বড় খাদের চিহ্ন থাকবে কিভাবে? এলাকাবাসীর এমন প্রশ্ন করলে নিজের কথা পাল্টে ফাতেমা আক্তার শিউলি বলেন, ওড়না নয়, রশি দিয়ে বেলকনির জানালা গ্রিলে পেঁচিয়ে আত্মহত্যা করেছে শরীফুল। স্থানীয় মাহফুজার রহমান জানান, ওই মহিলা অনেকদিন ধরে পরকীয় সম্পর্ক ছিল। পরশুদিনের ঈদের ছুটি কাটিয়ে ওই মহিলা ঢাকা যাওয়ার পর স্বামীর হাতে পরকীয় ধরা পড়ার ফলে গলায় চেইন পেঁচাইয়া শ্বাসরোধ করে শরীফুলকে হত্যা করেছেন। এটা আত্মহত্যা নয়, হত্যা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। রংপুর মেট্রোপলিটন মাহিঙ্গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, এমনিতে ঢাকা সাভার থানা এলাকার ঘটনা। তার উপর নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো লিখিত অভিযোগ নেই। অভিযোগ না পেলে আত্মহত্যার ঘটনায় আইনগতভাবে পুলিশের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি জানান, নিহতের পরিবার অভিযোগ না দিলে আমাদের করার কিছু নেই। রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, কোনো মাধ্যমে কোনো এলাকায় অপরাধ সংগঠিত হওয়ার খবর পেলেই প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে পারে। লিখিত অভিযোগের অজুহাত ওসি প্রকৌশলে হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবস্থা না নেওয়ার বিষয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করছে।